আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১,৮৬৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের অভিযোগে বগুড়ায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে সকাল ১০টায় রাজশাহী বিভাগের ৮ জেলায় ২৬০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,৩৩,৬১৩ জন। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম জানিয়েছেন, প্রথম দিন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮ জেলার ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। রাজশাহীতে র্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলিয়া আসলাম হোসেন। এ সময় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর আয়োজনে সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম। এ সময় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমাদের বগুড়া সংবাদদাতা জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে বগুড়ায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাক্তার AKM মোফাক্খারুল ইসলাম। এর আগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য উৎসব বন্ধন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শোভাযাত্রায় স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে পাবনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার আয়োজনে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, সকলকে মাদকের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। মাদক রুখে দিতে না পারলে সব অর্জন বৃথা যাবে। শুধু প্রশাসনিক পদক্ষেপেই সমাধান হবে না, এজন্য সবাইকে সচেতন হতে হবে। সন্তান যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। সরকার প্রতি বছর ৮ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। এই তারিখকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১শে অক্টোবর ২০১৪ তারিখের পরিপত্রের খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এই পরিপত্রে উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। সিরাজগঞ্জের কাজীপুরে শুরু হয়েছে তৈল জাতীয় ফসল তিল কর্তন। আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুরে ৫১২ হেক্টর জমিতে তৈল জাতীয় ফসল
তিলের আবাদ করা হয়েছে। প্রতি হেক্টরে 1.1 মেট্রিক টন তিল উৎপাদন হয়েছে। তৈলজাতীয় ফসল তিলের আবাদ বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছিল। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 6টা 45 মিনিটে।